দুঃস্বপ্নের এক রাত কাটল ইসরায়েলিদের, ঠিক যেন গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের মতো। কখন ক্ষেপণাস্ত্র, ড্রোন আর রকেট এসে পড়ে ভবনে। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবার সরাসরি আঘাত করেছে তেল আবিবে। রামাত গান শহরে একটি ভবনে মিসাইল পড়ে আগুন ধরে যায়। অনেক ইসরায়েলি এ সময় আহত হন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অনেক এলাকা নিমজ্জিত হয় ঘুটঘুটে অন্ধকারে। সেই দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী প্রতিদিনই হয় গাজাবাসী। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, কোলচাই রেডিওর অফিস ছিল ক্ষতিগ্রস্ত ভবনে। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিওর যন্ত্রপাতি। প্রত্যক্ষদর্শীরা জানান নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। মিসাইলের একটি শেল এক ইসরায়েলির বাড়ির 10 মিটারের মধ্যে এসে পড়ে, উড়ে যায় জানালা। শকের কারণে সেই ব্যক্তি একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছেন। রামাত গান শহরের বাসিন্দারা জানান, তারা মিসাইলের ধ্বংসাবশেষ সংগ্রহ করে একজন আরেকজনকে দিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র হামলার পর মিসাইলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরো এলাকায়। এগুলো সংগ্রহ করেছে এলাকার তরুণরা। এমন কথোপকথনও শোনা যায়, মিসাইলের বড় এক টুকরার বিনিময়ে দেয়া হবে ছোট 2 টুকরা। যদিও শিশুসুলভ এই আচরণের সমালোচনা করে গণমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্র কোনো খেলার জিনিস না। ভয়াবহ অভিজ্ঞতা না হলে বোঝা যায় না মিসাইল কত ভয়ঙ্কর। সোমবার লেবানন ইসরায়েল সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগের তেল হাইম ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছিল ইসলামিক রেজিস্ট্যান্স। মিসাইলের ব্যারেজ আর একমুখী ড্রোন দিয়ে চালানো এই হামলা সফল ছিল বলে দাবি আইআরএ। ইসরায়েলি গণমাধ্যম বলছে, যে মিসাইল দিয়ে হামলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা তা আটকাতে পারেনি। বলা হচ্ছে, রাজধানী তেল আবিবে এই হামলা হয়েছে ফাতে 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, যেটি 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রামাত গানের পুলিশ জানায়, এই মিসাইল সরাসরি আঘাত এনেছে, ভবনটি ধসে পড়তে পারে। হিজবুল্লাহ এবার মিসাইলে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে, তাই ধ্বংসের মাত্রা এত ভয়াবহ। 2024 সালের 6 নভেম্বর প্রথম ফাতে 110 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। তেল আবিবের দক্ষিণে জিফরিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই মিসাইল দিয়ে হামলা চালায় ইসলামিক রেজিস্ট্যান্স। বেশ শক্তিশালী ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র এটি, যার ধ্বংস করার সক্ষমতা অনেক বেশি। এই ক্ষেপণাস্ত্র মোবাইল প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায়। সলিড ফুয়েলও এই মিসাইলে ব্যবহার করা যায়, যা আরও শক্তিশালী করে তোলে ফাতে 110-কে।